স্বাধীনতার ৫৪ বছর পর আবারও আমাদেরকে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করতে হচ্ছে, যে দিবসে বাংলাদেশের মেধাবী শিক্ষক, একটি জাতি, একটি সভ্যতা বিনির্মাণে যারা অসাধারণ ভূমিকা রেখে থাকেন, কবি, সাংবাদিক, সাহিত্যিক, লেখক, শিল্পী, বাংলাদেশের এই সম্পদকে কারা স্বাধীনতার অর্থাৎ বিজয়ের প্রাক্কালে হত্যা করেছিল, পরিকল্পিত বেছে বেছে নৃশংসভাবে খুন করেছিল। ৫৪ বছর পেরিয়ে গেলেও বুদ্ধিজীবী হত্যার এই রহস্য আজও উন্মোচিত হয়নি। ঢালাও ভাবে এদেশের রাজনীতির অঙ্গনের বাইরে থেকে যারা গুটি চালিয়ে বাংলাদেশের নতুন নতুন রাজনীতির বয়ান বা ন্যারেটিভ তৈরি করেন, এদেশের দিল্লির তাবেদাররা বুদ্ধিজীবী হত্যার ঘটনা নিয়ে তাদের প্রথাগতভাবে সমস্ত দায় দায়িত্ব ঘৃণিতভাবে জামাত ইসলামের উপরে চাপাবার চেষ্টা করেছেন। তিলে তিলে ইতিহাসের অনেক ইতিহাস এবং তথ্য আবিষ্কার হচ্ছে যে এই হত্যার পিছনে দিল্লির পরিকল্পিত ষড়যন্ত্রের ভিত্তিতে ভারতীয় আমলের এই সেরা সন্তানকে হত্যা করে। আজকে এমন সময় আমরা এই আলোচনা সভায় মিলিত হয়েছি, আমাদের জাতির সম্পদ ২৪শে জুলাই আন্দোলনের অকুতোভয় মৃত্যুঞ্জয়ী যোদ্ধা শহীদ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে নির্ভুল টার্গেট করে যেভাবে গুলি করা হয়েছে, ঠিক নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন এই হত্যাকাণ্ডের উদ্দেশ্যে এই আক্রমণ দেশ জুড়ে নির্বাচন বানচাল করে একটা অরাজক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য কিছুদিন থেকেই বাংলাদেশের এক শ্রেণীর সাংবাদিক, এক শ্রেণীর সুশীল নামের দিল্লির তাবেদাররা টকশোতে, লেখনীতে এমন পরিস্থিতি তৈরি করেছে মনে হচ্ছে আওয়ামী লীগ না আজকে ইলেকশনটা হবে না। ইনক্লুসিভ ইলেকশনের নামে, রিফাইন ইলেকশনের নামে আওয়ামী লীগকে ইলেকশনে আনা যাবে, ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকে জোড়াতালি দিয়ে ইলেকশনে আনা যাবে, তার পক্ষে এক শ্রেণীর বুদ্ধিজীবীরা বয়ান তৈরি করতে চাইছে। এমন সময় হাদিকে গুলি করা হয়েছে, ঠিক কিছুদিন ধরে নির্বাচন তফসিল ঘোষণা হবে, নির্বাচনের পোলারাইজেশন হচ্ছে, জনগণ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে যাবে, সেই নির্বাচনের ময়দানকে এমন একটা ন্যারেটিভের মাধ্যমে সাংবাদিক, লেখক, কলামিস্ট, বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিকরা বর্ণচোরার মতো যারা ৫ই আগস্টের পর যারা লুকিয়ে লুকিয়েছিলেন, আমাদের সরকারের প্রশাসনের গোয়েন্দাদের ব্যর্থতার সুযোগ নিয়ে তারা আবার মাথা খরচ বেরিয়ে দিয়ে তারা আবার এই দেশকে দিল্লির তাবেদার বানাবার চক্রান্ত দিচ্ছে। তাই অংশ হিসাবে আমি মনে করি আমাদের স্নেহস্পদ সন্তান এই হাদিকে খুন করার জন্য তাকে গুলি করা হয়েছে। তার জীবন সংকটাপন্ন, আমরা জানতে পেরেছি তাকে চিকিৎসার জন্য আজকেই হয়তো বাইরে পড়াবার চেষ্টা করা হচ্ছে। সারা দেশ, সারা দুনিয়া এই জুলাই বিপ্লবের যারা অংশীদার, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যারা অসাধারণ ভূমিকা রেখেছিলেন, তারা সকলেই প্রাণ খুলে হাদির সুস্থতার জন্য আরোগ্যের জন্য মহান আল্লাহর কাছে তারা চোখের পানি ফেলছেন, দোয়া করছেন। আমরা আল্লাহর কাছে আজকের এই আলোচনা সবাই দোয়া করছি, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী দেশপ্রেমিক যে শুধু নিজের জন্য নয়, দেশের জন্য এবং প্রত্যেক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিকে এই ন্যারেটিভ দিয়ে একটি জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ রাখার জন্য সে অকুতোভয় সংগ্রামী বার্তা ছড়িয়ে দিয়েছিলেন। এই হচ্ছে শহীদ ওসমান হাদি। আল্লাহ তাআলা তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিন। আমরা মনে করি এই দেশের স্বাধীনতা, আমাদের জাতিসত্তা, আমাদের অখণ্ডতাকে রক্ষার প্রয়োজনে হাদির মধ্যে এই সংগ্রামী মৃত্যুঞ্জয়ী বীরের বেঁচে থাকা প্রয়োজন। আল্লাহ তাআলার কাছে আমরা সেই দোয়া করছি।